বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন শক্তি বড় নাকি ভক্তি বড়? যে গরুর দেবের এক ডানার ঝাপটায় আকাশ কেঁপে ওঠে, যিনি মুহূর্তের মধ্যে 3 লোক অতিক্রম করতে পারেন, যিনি স্বয়ং ভগবান বিষ্ণুর বাহন, তিনি যদি একটি দুর্বল বৃদ্ধা মাকে তুলতে না পারেন, তাহলে কেমন লাগবে? শুনতে অবিশ্বাস্য মনে হলেও পুরী ধামে ঠিক এমনই এক অলৌকিক ঘটনা ঘটেছিল। একদিন নিজের শক্তি ও গতির অহংকারে গরুড়দেব মনে করতে শুরু করেছিলেন যে সমগ্র সৃষ্টিতে তার সমকক্ষ আর কেউ নেই। কিন্তু ভগবান জগন্নাথ তার প্রিয় সেবককে এমন এক শিক্ষা দিয়েছিলেন যা গরুর দেবকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এক বৃদ্ধা ভক্ত, এক ফোঁটা অশ্রু আর ভগবানের এক অলৌকিক লীলা, এই তিনের মধ্যেই লুকিয়েছিল ভক্তির প্রকৃত রহস্য। আজকের এই কাহিনীতে আমরা জানব কেন গরুড়দেব এক বৃদ্ধা মাকে তুলতে ব্যর্থ হয়েছিলেন, কিভাবে তার অহংকার ভেঙেছিল এবং কেন ভগবান বলেছিলেন ভক্তির শক্তি পৃথিবীর সবচেয়ে শক্তির থেকেও বড়। তাই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ এই কাহিনীর শিক্ষা শুধু গরুড়দেবের জন্য নয়, আমাদের প্রত্যেকের জীবনের জন্যও অত্যন্ত মূল্যবান। ভগবান জগন্নাথের সেই অলৌকিক লীলা। তাহলে আর দেরি না করে চলুন ভক্তি, বিনয় এবং ভগবানের অসীম কৃপায় ভরা এই অপূর্ব কাহিনীতে প্রবেশ করি। জয় জগন্নাথ। আপনি কি জানেন, এক সময় এমনও ঘটেছিল যখন সমগ্র সৃষ্টির মধ্যে সবচেয়ে দ্রুতগামী, সবচেয়ে শক্তিশালী এবং স্বয়ং ভগবান বিষ্ণুর বাহন হিসেবে পরিচিত গরুড়দেব একটি দুর্বল বৃদ্ধা মাকে তুলতেও ব্যর্থ হয়েছিলেন। শুনতে অসম্ভব মনে হলেও এই ঘটনাই গরুড়দেবকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছিল। এমন এক শিক্ষা যার মাধ্যমে তিনি উপলব্ধি করেছিলেন যে শক্তির থেকেও বড় কিছু আছে, আর তা হলো ভক্তি ও বিনয়। এই কাহিনী সেই সময়ের, যখন ভগবান জগন্নাথ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রার সঙ্গে পবিত্র পুরী ধামে বিরাজমান ছিলেন। প্রতিদিন হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে তার দর্শনের জন্য আসতেন। কেউ পায়ে হেঁটে, কেউ উপবাস ও কষ্ট সহ্য করে, কেউ নিজের মনোবাঞ্ছনা নিয়ে, আবার কেউ শুধু প্রভুর এক ঝলক দর্শনের আশায়। ভগবান জগন্নাথ সকল ভক্তের ওপর সমান কৃপা বর্ষণ করতেন। কিন্তু সেই সময় গরুড়দেবের মনে ধীরে ধীরে এক সূক্ষ্ম অহংকার জন্ম নিতে শুরু করল। গরুড়দেব ভাবতে লাগলেন, আমি ভগবানের সবচেয়ে প্রিয় সেবক, আমি দেবতাদের মধ্যে সবচেয়ে দ্রুতগামী, এক মুহূর্তে 3 লোক ভ্রমণ করতে পারি, আমার শক্তির সঙ্গে কারোর তুলনা হয় না। স্বয়ং ভগবানও যখন কোথাও যান তখন আমার কাঁধে বসেই যান। ক্রমে এই ভাবনা অহংকারে পরিণত হলো।
একদিন তিনি ভগবান জগন্নাথের সামনে এসে বললেন, প্রভু, আপনার কৃপায় সমগ্র সৃষ্টিতে আমার যে শক্তিশালী ও দ্রুত আর কেউ নেই। ভগবান জগন্নাথ মৃদু হেসে রইলেন। তিনি কিছুই বললেন না, কিন্তু তিনি তার প্রিয় ভক্তের মনের অবস্থা বুঝে গিয়েছিলেন। তিনি জানতেন সময় থাকতে এই অহংকার দূর করা প্রয়োজন, কারণ যেখানে অহংকার আসে সেখানে ভক্তি দুর্বল হয়ে পড়ে। কিছুদিন পরে পুরীধামে এক বিশাল উৎসবের আয়োজন করা হলো। মন্দির ফুলে ফুলে সজ্জিত, ঘণ্টা শঙ্খ ধ্বনিতে চারিদিক মুখরিত। হাজার হাজার ভক্ত দর্শনের জন্য ভিড় জমিয়েছেন। মন্দিরের প্রধান প্রবেশদ্বারে এত ভিড় ছিল যে এগোনোই কঠিন হয়ে পড়েছিল। সেই ভিড়ের মধ্যে ছিলেন এক বৃদ্ধা মা। তার চুল সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছিল, দেহ ছিল দুর্বল, পা কাঁপছিল, কিন্তু চোখে ছিল ভগবান জগন্নাথ দর্শনের গভীর আকাঙ্ক্ষা। তিনি বহুদিন ধরে হেঁটে দূরের একটি গ্রাম থেকে পুরীতে এসেছিলেন। পথে ক্ষুধা, তৃষ্ণা ও ক্লান্তি সবই সহ্য করেছিলেন, কারণ তার হৃদয়ে ছিল একটাই ইচ্ছা, একবার আমার জগন্নাথের দর্শন পাই। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে তিনি মন্দিরে প্রবেশ করতে পারছিলেন না। অবশেষে ক্লান্ত হয়ে তিনি মন্দিরের সিঁড়ির পাশে বসে পড়লেন। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। হাত জোর করে তিনি বললেন, প্রভু, আমি এত দূর থেকে আপনার জন্য এসেছি। এখন আমার শরীরে আর শক্তি নেই। যদি দর্শন না পাই তবে হয়তো আর কোনো দিন আসতে পারবো না। ঠিক তখনই ভগবান জগন্নাথ তার সিংহাসন থেকে ভক্তের এই অবস্থা দেখছিলেন। করুণায় তার হৃদয় ভরে উঠল। তিনি সঙ্গে সঙ্গে গরুর দেবকে ডাকলেন। গরুর, মন্দিরের বাইরে আমার এক ভক্ত বসে আছে। সে অনেক দূর থেকে এসেছে। তাকে অবিলম্বে আমার কাছে নিয়ে এসো। গরুর দেব আত্মবিশ্বাসের সঙ্গে হাসলেন। তিনি ভাবলেন, এ তো খুবই সহজ কাজ। প্রভু, এখনই নিয়ে আসছি। মুহূর্তের মধ্যে তিনি মন্দিরের বাইরে পৌঁছে গেলেন। বৃদ্ধা যেন ভয় না পান, তাই তিনি মানব রূপ ধারণ করলেন। হাত জোড় করে বললেন, মা, ভগবান আমাকে পাঠিয়েছেন। চলুন, আমি আপনাকে দর্শন করিয়ে দিই। বৃদ্ধা বললেন, বাবা, আমার পায়ে আর শক্তি নেই। আমি হাঁটতে পারবো না, কিন্তু ভগবানের দর্শন না করে ফিরতেও চাই না। গরুরদেব বললেন, চিন্তা করো না মা, আমি আপনাকে তুলে নিয়ে যাব। তিনি বৃদ্ধাকে তুলতে হাত বাড়ালেন, কিন্তু আশ্চর্য, বৃদ্ধা একটুও নড়লেন না। তিনি আবার চেষ্টা করলেন, আরো বেশি শক্তি প্রয়োগ করলেন, তবুও কিছুই হলো না। বৃদ্ধা আগের মতোই বসে রইলেন। যে গরুর পর্বত বহন করতে পারেন, যিনি সমুদ্রের উপর দিয়ে উড়ে যান, যিনি দেবতা অসুরদেরও ভয় করেন না,
তিনি একটি দুর্বল বৃদ্ধাকে তুলতে পারলেন না? গরুড়দেব বিস্মিত হয়ে গেলেন। তিনি তার সমস্ত দিব্য শক্তি প্রয়োগ করলেন, কিন্তু ফল একই। বৃদ্ধার দেহ যেন পর্বতের চেয়েও ভারী হয়ে গেল। অবশেষে তিনি ফিরে এসে ভগবান জগন্নাথের চরণে মাথা নত করলেন। প্রভু, নিশ্চয়ই আমার কোথাও ভুল হচ্ছে। ওই বৃদ্ধা কোনো সাধারণ নারী নন। আমি তাকে তুলতেই পারছি না। ভগবান জগন্নাথ মৃদু হেসে বললেন, গরুড়, তিনি কোনো সাধারণ নারী নন। তিনি আমার পরম ভক্ত। বহু বছর ধরে তিনি আমার নাম জপ করেছেন। জীবনের প্রতিটি দুঃখে আমাকে স্মরণ করেছেন। তার ভক্তির ভার তোমার শক্তির থেকেও বেশি। যার হৃদয়ে সত্যিকারের ভক্তি থাকে তাকে কেবল বল প্রয়োগে বহন করা যায় না। এই কথা শুনে গরুড়দেবের মাথা নত হয়ে গেল। তিনি নিজের অহংকার উপলব্ধি করলেন। তিনি বুঝলেন, প্রকৃত শক্তি ভক্তিতে, প্রকৃত মহত্ব বিনয়ে। তিনি ভগবানের কাছে ক্ষমা চেয়ে আবার বৃদ্ধার কাছে ফিরে গেলেন। এবার তিনি বৃদ্ধার সামনে হাঁটু গেড়ে বসলেন। হাত জোড় করে বললেন, মা, আমাকে ক্ষমা করুন। আমি আমার শক্তির অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। দয়া করে আমার কাঁধে বসুন। আমাকে আপনার সেবা করার সুযোগ দিন। বৃদ্ধা স্নেহ ভরে তার মাথায় হাত রাখলেন। আর আশ্চর্য, যিনি কিছুক্ষণ আগেও পর্বতের মতো ভারী ছিলেন, তিনি মুহূর্তে ফুলের মতো হালকা হয়ে গেলেন। গরুড়দেব অনায়াসে তাকে তুলে মন্দিরে গর্ভগৃহে নিয়ে গেলেন। ভগবান জগন্নাথের দর্শন পেয়ে বৃদ্ধার চোখ থেকে প্রেমাশ্রু ঝরতে লাগলো। তিনি বললেন, প্রভু, আজ আমার জীবন ধন্য হলো। ভগবানও তার ভক্তের প্রেমে প্রসন্ন হলেন। সেদিন গরুড়দেব জীবনের এক গভীর সত্য উপলব্ধি করেছিলেন। গতির চেয়ে ভক্তি বড়, শক্তির চেয়ে বিনয় বড়, আর ক্ষমতার চেয়ে প্রেম বড়। কারণ যেখানে অহংকার পরাজিত হয়, সেখানেই সত্যিকারের ভক্তির জয় হয়। জয় জগন্নাথ। বন্ধুরা, এই কাহিনী শুধু গরুড়দেবের নয়, আমাদের প্রত্যেকের জীবনেও এক মূল্যবান শিক্ষা। আমরা অনেক সময় আমাদের জ্ঞান, শক্তি, সম্পদ, প্রতিভা কিংবা সাফল্য নিয়ে অহংকার করি। মনে করি সব কিছু আমাদের ক্ষমতায় সম্ভব হয়েছে। কিন্তু ভগবানের দৃষ্টিতে সবচেয়ে বড় পরিচয় শক্তি নয়, পদমর্যাদা নয়, ধন সম্পদ নয়। সবচেয়ে বড় পরিচয় হলো একটি নির্মল, বিনয়ী এবং ভক্তিময় হৃদয়। সেদিন গরুড়দেব বুঝেছিলেন, যে ভক্ত নিজের সব কিছু ভগবানের চরণে সমর্পণ করে দেয়, তার শক্তি বাহুর শক্তির থেকে নয়, হৃদয়ের শক্তিতে। ভক্তির সেই শক্তি পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে জয় করা যায় না।
কোনো অহংকার দিয়ে পরিমাপ করা যায় না। তাই জীবন যত বড়ই হোক না কেন, আমাদের হৃদয়ে যেন বিনয় থাকে, ভগবানের প্রতি বিশ্বাস থাকে এবং সকলের প্রতি ভালোবাসা থাকে। কারণ অহংকার মানুষকে ভগবান থেকে দূরে নিয়ে যায়, আর বিনয় মানুষকে ভগবানের আরও কাছে পৌঁছে দেয়। হাসুন, আমরা সবাই গরুর দেবের এই শিক্ষা হৃদয়ে ধারণ করি এবং সর্বদা স্মরণ রাখি, গতির চেয়ে ভক্তি বড়, শক্তির চেয়ে বিনয় বড়, আর ক্ষমতার চেয়ে প্রেম বড়। যেখানে সত্যিকারের ভক্তি আছে, সেখানে স্বয়ং ভগবানের কৃপা বর্ষিত হয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভালো লাগলে জয় জগন্নাথ লিখে কমেন্ট করতে ভুলবেন না। এবং এমন আরও ভক্তিমূলক ও অলৌকিক কাহিনী শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরও সুন্দর সুন্দর সনাতন কাহিনী আপনাদের কাছে পৌঁছে দিতে অনুপ্রেরণা যোগাবে। আবার দেখা হবে নতুন কোনো অলৌকিক ও শিক্ষামূলক কাহিনীর সঙ্গে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, জয় জগন্নাথ দেবের জয়।